সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, ডিজিটাল প্রাইমারি এডুকেশন মাগুরা বাংলাদেশ এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের প্রাথমিক গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের পাঠ ৯ গুণ, এটা নিয়ে আমি তোমাদের সঙ্গে হাজির হয়েছি। আশা করি তোমরা আমার সঙ্গেই থাকবে, আর এর জন্য তোমরা তোমাদের পাঠ্য বই, খাতা এবং কলম নিয়ে আমার সঙ্গে থাকবে, কেমন? তো শিক্ষার্থী বন্ধুরা, আমি দেবাশিস কুমার, সহকারী শিক্ষক, শতখালী পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, শালিখা, মাগুরা। তো দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের গত পাঠে কি শিখিয়েছিলাম? তোমাদের গত পাঠে মনে আছে তোমাদের? হ্যাঁ, ৮-এর গুণের নামটা শিখিয়েছিলাম, তাই না? তো আশা করি তোমরা সকলেই ৮-এর গুণের নামটা বলতে পারবে, তাই না? তো আজ আমি তোমাদের ৯-এর গুণ, ৯-এর নামটা নিয়ে আসছি। তো প্রথমে আমি তোমাদের একটা ধাঁধা বলি। তোমরা তো সকলে ধাঁধা শুনতে খুব পছন্দ করো, তাই না? তো ধাঁধাটার উত্তর কিন্তু তোমাদের দিতে হবে, কেমন? তো ঠিক আছে বন্ধুরা, এবার রেডি আমার সঙ্গে? দেখো, এই 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এটাকে কি বলে? এগুলোকে বলে হচ্ছে অঙ্ক। এর এক একটাকে বলে অঙ্ক, আর সবগুলোকে বলে, সবগুলো মিলে হয় একটা সংখ্যা, কেমন? তো এর ভিতরে আমার ধাঁধা হচ্ছে, এর ভিতরে এমন 3টি অঙ্ক তোমরা বলবে যার যোগ করলে যোগফল 1 হবে, অর্থাৎ যোগফল যা হবে গুণ করলেও তাই হবে। তাহলে আর একবার বলি, এর ভিতর থেকে যে কোনো 3টি অঙ্ক নেবে যার যোগফলও যা হবে, উত্তর যা হবে, গুণফলেরও উত্তর তাই হবে। বলতে পারবে কোন 3টি সংখ্যা? পারবে? আচ্ছা, ঠিক আছে, আমি দেখো যারা পারবে, আর না পারলে দেখো আমি দেখিয়ে দিই। এই দেখো, এই 2, 1 যোগ 2 যোগ 3 সমান 1 গুণ 2 গুণ 3। তাহলে 2 আর 1 3, আর 3 6, আর 2 1 2, 3 2 6। তাহলে কি হলো? এই সংখ্যা 3টের ভিতর 1 2 3, এই অঙ্ক 3টির এই 3টে অঙ্ক 1 2 3 এর যোগফলও যা হয়, গুণফলও তাই হয়। খুব মজা, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো ঠিক আছে, এবার আমি তোমাদের একটা ছবি দেখাই। তোমরা একটা ছবি দেখো, এই ছবিটা দেখো। হ্যাঁ, এইটা ছবিটা দেখো। ছবিটা হচ্ছে, দেখো এখানে 100 ডট আছে, বা এটাকে তুমি বলও মনে করতে পারো। 100 বলের ছবি আছে। তুমি কিভাবে এটা গুনে গুনে বের করবে? দেখো, প্রত্যেক খোপে, অর্থাৎ প্রতিটা খোপে 1 2 3 4 5 6 7 8 9টা করে ডট আছে। এখন তুমি যখন 9-এর নামটা পড়বে, তখন কি করবে? একটা কাগজ নেবে, কাগজ নিয়ে এল আকৃতির কাগজ, এরকম এল আকৃতির কাগজ নেবে, নিয়ে দেখো প্রথমে যখন গুনবে, প্রথমে দেখো 9 1 9, এখানে 9টা ঘর আছে, ঠিক আছে? এবার যখন এক ঘর সরাবে, তখন দেখো 9 2, যখন 2 ঘরে যাবে, 9 2 18, এখানে কিন্তু 18টা বল আছে। যখন তুমি 3 ঘরে যাবে,
3 9 27, এখানে কিন্তু 27টা ডট আছে বা বল আছে। যখন তুমি আর এক ঘর সরাবে তখন 4 9 36, এখানে মোট 36টা ডট আছে। এভাবে তুমি এক এক ঘর সরায়ে বা এক এক ঘর সরিয়ে তুমি কিভাবে তুমি কিন্তু খুব সহজেই এখান থেকে গুণে 9 ঘরের নামটা গুনতে পারবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা সকলে আমার সঙ্গে দেখো, আবার তোমাদের আমি 9 ঘরের নামতাটা দেখাই। হ্যাঁ, আমি তোমাদের প্রথমে একটু পড়িয়ে দিই, তারপরে তোমরা আমার সঙ্গে পড়বে, কেমন? তো কিভাবে পড়তে হবে দেখো, 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90, এইভাবে তোমরা নামটা পড়বে। এবার আমি তোমাদের কি করব, তোমাদের একটু ক্লাব দিয়ে, তাই না, ক্লাব দিয়ে তোমরা আমার সঙ্গে সকলে ক্লাব দিয়ে একটু নামটা পড়ো, কেমন? 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। কেমন লাগলো শিক্ষার্থী বন্ধুরা? এবার তোমরা এভাবে নামটা পড়বে, ঠিক আছে? এবার তোমরা খাতায় আমার সঙ্গে এটা একটু লেখো, ঠিক আছে? খাতায় এটা একটু লিখে নাও, কেমন? খাতায় লিখে নাও আমার সঙ্গে। 9 1 9, 9 2 18, 9 3 27, 9 4 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। এটা তোমরা লিখে নাও খাতায়, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা? হ্যাঁ, লিখেছো সবাই? হ্যাঁ, আশা করি সকলের ইতিমধ্যে লেখা হয়ে গেছে। এবার আমি এগুলো একটু মুছে দিই, এগুলো আমি মুছে দিই। এবার আমি কি করব, এবার আমি তোমাদের একটা জাদু দেখাবো। তোমরা তো জাদু দেখতে খুব পছন্দ করো না? দেখবে জাদু? তো ঠিক আছে, এবার জাদু দেখো আমার সঙ্গে। আচ্ছা বন্ধুরা, তোমাদের আমি প্রথমে বলেছিলাম অঙ্ক কয়টা? অঙ্ক আছে 10টা। কি কি? 0 1 2 3 4 5 6 7 8 9, এই 10টা হচ্ছে অঙ্ক। এই অঙ্ক দিয়ে তোমাদের আমি জাদু দেখাবো। দেখো, এই যে সংখ্যাগুলো, এই যে অঙ্কগুলো পাতালাম, এগুলো প্রথমে তোমরা পাতায় দাও। 0 1 2 3 4 5 6 7 8 9 পাতাইছো? এগুলো তোমরা খাতায় তুলেছো? এবার দেখো, আমরা প্রথমে এইভাবে পাতালাম, এবার আমরা কি করব, উল্টো পাশটা, অর্থাৎ এই পাশ, এই থেকে আমরা শুরু করব, এই থেকে আমরা শুরু করব। তাহলে আমরা প্রথমে পাতাবো 9 8 7 6 5 4 3 2 1 0। ঠিক আছে, এগুলো আমরা এবার এর প্রথমে কি করলাম, প্রথমে আমরা সোজা ভরে, অর্থাৎ প্রথমে 0 থেকে আমরা শুরু করছি, তারপরে আমরা কি করলাম, উল্টো পাশটা, অর্থাৎ 9 শেষে আছে, 9 থেকে আমরা শুরু করছি। এবার দেখো
তোমাদের 9 ঘরের নামতা হয়ে গেল। কেমন করে? 9 একে 9, 9 দিয়ে 18, 3 9 27, 4 9 36, 9 5 45, 9 6 54, 9 7 63, 9 8 72, 9 9 81, 9 10 90। কি বন্ধুরা, কেমন লাগলো তোমাদের জাদুটা? খুব সুন্দর একটা জাদু, তাই না? তো আশা করি তোমরা মনে রাখার জন্য এই কৌশলটা অবলম্বন করতে পারো এইভাবে। তাহলে প্রথমে অঙ্ক শূন্য থেকে প্রথম লাইনে পাতাবা, তারপরে আবার শূন্য থেকে উল্টো দিকে দেবা। ঠিক আছে? তাহলে তোমাদের নামটা খুব সহজেই হয়ে যাবে। তো আশা করি তোমরা সকলেই এটা পারবা। এবার তাহলে এটা আমি এখন মুছে দিই। শিক্ষার্থী বন্ধুরা, এবার তোমরা আমার সঙ্গে খাতায় একটু অনুশীলন করো অঙ্ক। আমাদের যে গাণিতিক সমস্যা বলি আমরা, আমাদের সমস্যা আছে, আমরা যে গাণিতিক সমস্যা, সেই সমস্যা একটু দেখি। আমাদের খেয়াল করো, এখানে দেখো, এখানে কি আছে? প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়। এই রকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যায়? তাহলে প্রতিটি ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টি ঝুড়িতে কতগুলো রুটি রাখা যাবে? প্রতিটি ঝুড়িতে মানে কি? প্রতিটি ঝুড়িতে মানে একটি ঝুড়িতে, তাই না? প্রতিটি মানে একটি। তাহলে মনে করো একটি ঝুড়িতে 9টা রাখা যায়, একটা 9টা রুটি রাখা যায়। প্রতিটা ঝুড়িতে 9টি করে রুটি রাখা যায়, এরকম 4টে ঝুড়িতে কয়টি করে রাখা যাবে? তো ঠিক আছে, তুমি এভাবে করতে পারো যে একটি ঝুড়িতে রাখা যায়, একটি ঝুড়িতে রাখা যায় কয়টি রুটি? 9টি রুটি। 9টি রুটি। ঠিক আছে? এবার আছে 4টি ঝুড়িতে। 4টি ঝুড়িতে রাখা যায় 9 গুণ 4। তাহলে 9 4 36, 36টি রুটি। ঠিক আছে? এটা এইভাবে বের করতে পারো। আবার আর একভাবেও তুমি করতে পারো, শুধু লিখবে যে গাণিতিক বাক্য। তাহলে আমাদের ঝুড়ি আছে কয়টা? 9টা। কয়টা ঝুড়ি? প্রত্যেকটা ঝুড়িতে রাখা যায় 9টি করে। তাহলে কয়টা ঝুড়ি আছে? তাহলে 4টে ঝুড়ি, তাই না? তাহলে 36টি রুটি। 36টি রুটি। তুমি এভাবেও করতে পারো, তোমার যেটা সুবিধা হয়, তোমার যেটা ভালো মনে করো তুমি সেটা করতে পারবে। এইভাবে একটি ঝুড়িতেও রাখা যায় 9টি রুটি, 4টি ঝুড়িতে রাখা যায় 9 4 36টি রুটি। আর এখানে শুধু গাণিতিক বাক্য দিয়ে 9 গুণ 4 সমান 36টি রুটি, তুমি এভাবেও করতে পারো। তাহলে আমাদের ওই উত্তর একই হবে, দুটোরই একই হবে, 36টি রুটি। তুমি দুটোর যে কোনো একটা করতে পারো। উত্তর এখানে লিখবে যে উত্তর 36টি রুটি। তুমি এভাবেও করতে পারো, এই সমস্যাটা তুমি এভাবেও সমাধান করতে পারো। তাহলে একটি ঝুড়িতে রাখা যায় 9টি রুটি, 4টি ঝুড়িতে 9 গুণ 4 36টি রুটি, উত্তর 36টা রুটি। এভাবেও তুমি করতে পারো। যে কোনো একটা তুমি হয় এটাও করতে পারো, তুমি এটাও করতে পারো। যে কোনো একভাবে করলেই তোমার সমস্যার সমাধান হয়ে যাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলে বুঝতে পারছো। এবার আমি তোমাদের আর একটা সমস্যা নিয়ে আলোচনা করব, সমাধান করব। তোমরা কিন্তু এগুলো খাতায় তুলে নেবে সঙ্গে সঙ্গে, ঠিক আছে? আর এর হোমওয়ার্কগুলো তোমরা আমাকে আমার মেসেঞ্জারে উত্তরটা মানে কিভাবে করছো এটা তোমরা আমাকে পাঠিয়ে দেবে, কেমন? পরে একটা সমস্যা অনুশীলন দেখো, পরে আর একটা দেখাই তোমাদের। দেখো, এটা দেখো,
রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, সে 7 দিনে কত পৃষ্ঠা পড়ে? তাহলে কি করে, রফিক কি করে, একটা বইয়ের রফিক প্রতিদিন 9টা করে পৃষ্ঠা পড়ে ফেলে। এখন 7 দিনে সে কত পৃষ্ঠা পড়ে? একদিনে পড়ে কয়টা? 9টা। তাহলে 7 দিনে সে কতটা পড়বে? তাহলে তোমরা আমার সঙ্গে লিখে নাও এভাবে যে একদিনে, দেখো একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। তাহলে রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে। তাহলে কয় দিনে? 7 দিনে। 7 দিনে একটি বইয়ের 9 গুণিতক 7, তাহলে 7 নং 63, 63টি পৃষ্ঠা, 63 পৃষ্ঠা পড়ে। তাহলে রফিক 63 পৃষ্ঠা পড়ে কয় দিনে? 7 দিনে। উত্তর 63 পৃষ্ঠা। ঠিক আছে? তাহলে একদিনে রফিক কি করে? একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, 7 দিনে একটি বইয়ের 9 গুণ 7, 63 পৃষ্ঠা পড়ে। আবার ওটাকে তোমরা ওইভাবেও করতে পারবা, আগের নিয়মেই, গাণিতিক বাক্য ওইভাবে, যে 9 গুণ 7 সমান 63 পৃষ্ঠা, 63 পৃষ্ঠা পড়ে, 63 পৃষ্ঠা পড়ে। উত্তর 63 পৃষ্ঠা। ঠিক আছে? তোমরা এর যে কোনো একটা করতে পারবা, হয় এটাও করতে পারো, এটাও করতে পারো, এর যে কোনো একভাবে তোমরা সমাধান করতে পারবে। তাহলে রফিক কি করে? রফিক একদিনে একটি বইয়ের 9 পৃষ্ঠা পড়ে, আর 7 দিনে কি করে? কত পৃষ্ঠা পড়ে? 9, 7, 9, 63 পৃষ্ঠা পড়ে। তাহলে উত্তর 63 পৃষ্ঠা। আর এটা এখানে গাণিতিক বাক্যে দেখালাম। এখন তোমাদের যেটা তোমরা পছন্দ করবে সেটাই তোমরা দেখাতে পারবে। কেমন? তো আশা করি তোমরা দুটো সমাধানই পারবে। এবার শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের একটা বাড়ির কাজ দেব, তোমরা খাতায় এই বাড়ির কাজগুলো লিখে নাও। কেমন? এই অঙ্কগুলো তোমরা, এই সমস্যাগুলো করবে। দেখো, এখন তোমরা এগুলো বাসায় করে আমাকে দেখাবে। এই পাঁচটা সমস্যা তোমাদের আমি দিলাম, এটা তোমরা করে রাখবে। ঠিক আছে? 3 9 কত হয়, 6 9 কত হয়, 9 5 কত হয়, এটাকে তোমরা 9 গুণ 6 এখানে দিবে, আর এখানে 9 গুণ 7 এটা দেবে। ঠিক আছে? 3 9 কত হয়, 9 6 কত হয়, 9 7 কত হয়, 9 8 কত হয়, 9 9 কত হয়। এই 5টা সমস্যার সমাধান করে তোমরা আমাকে দেখাবে। কেমন? তো এবার তোমাদের এ পর্যন্তই, আজকে তোমাদের এ পর্যন্তই। আশা করি তোমরা 9 ঘরের নামতা এবং যে সমস্যা দুইটা নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করলাম, আশা করি তোমরা সকলেই পারবে। আর পরবর্তী ক্লাসে আমি তোমাদের অন্য পাঠে, পরবর্তী যে পাঠ আছে আমি সেটা নিয়ে তোমাদের সঙ্গে কথা বলবো। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো। আজ এই পর্যন্তই। আর সবশেষে আমি শিক্ষক বৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি, তা হলো আপনারা সকলে আমাদের ডিজিটাল
প্রাইমারি এডুকেশন মাগুরা বাংলাদেশ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এই ক্লাসটি আমার এই ক্লাসটি আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আমার সবল এবং দুর্বল দিকগুলো নিয়ে আপনারা কমেন্টস করবেন, যাতে আমি পরবর্তীতে আমার সমস্যাগুলো, পাঠে যে সমস্যাগুলো আছে এগুলো নিয়ে আমি পরবর্তীতে আরো একটা ভালো পাঠ উপস্থাপন করতে পারি। আর সর্বোপরি আপনারা এই পাঠটা বা এই ক্লাসটা আপনারা সমস্ত শিশুদের কাছে পৌঁছানোর সমস্ত ব্যবস্থা করবেন। তো সবশেষে আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরাও ভালো থেকো। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।